নমস্কার। নমস্কার। দেশ বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এই মুহূর্তে সঙ্গে পেয়েছি বিশিষ্ট গবেষক, ইতিহাসবিদ এবং ভ্রামণিক শক্তিপদ ভট্টাচার্যকে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব, ভারতবর্ষের স্বাধীনতায় মুসলমানদের অবদান। এখন একটা কথা হচ্ছে যে এই স্বাধীনতা আন্দোলনে এরকম ভাবে দাগিয়ে দেওয়াটা ঠিক নয় যে মুসলমানদের অবদান, এরপরে আসবে জৈনদের অবদান বা বৌদ্ধদের অবদান। সবাই ভারতবাসী, এটা হচ্ছে মূল সত্য। সবাই ভারতবাসী। আর বেশ কিছুদিন আগে একটা ভদ্রসরে, অনেক বছর আগে একটা সেমিনার হয়েছে, সেখানে সমস্ত ধর্মে মানে মানুষ এবং বিভিন্ন পার্টি থেকে নিয়ে রবীন্দ্র মঞ্চ হয়েছিল। আমিও ছিলাম সেখানে। একটা সেখান থেকে জেনেছিলাম যে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামী হচ্ছেন একজন মুসলমান। আর যদি বলা হয় তুমি কে, তাহলে বলতে হবে টিপু সুলতান। টিপু সুলতান মারা যাচ্ছেন 1799। 1757 পলাশী যুদ্ধের পর আমরা বলি ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গেল, বিদেশিদের হাতে শাসন ক্ষমতা চলে গেল। তারপর ওদের আগ্রাসন বেড়েছিল। 1764 বক্সারের যুদ্ধ, 1765 দেওয়ানি লাভ করলো ওরা, 1772 এসে ওরা প্রথম গভর্নর জেনারেল তৈরি করলো, ওয়ারেন হেস্টিংস। এরপর থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ এতে এবং 1765 দেওয়ানি লাভ দুটোতেই এরা স্ট্রং হয়ে গেল। এরা ভারতবর্ষে অন্য কিছু আগ্রাসন গুলো শুরু করলো, বিভিন্ন জায়গা দখল। প্রথম রাজা হিসাবে এই ব্রিটিশদের সরিয়ে দিয়ে একবার মানে আমাদের ভারতবর্ষকে এই শাসন থেকে একদিন বিতাড়িত করে দিতে হবে, এই প্রথম ভাবনাটা যার মাথায় এসেছিলেন তিনি হলেন টিপু সুলতান। একদম। তাহলে তিনি মুসলিম। আমরা আসলে সেইভাবে কি আমরা দেখি? আমরা টিপু সুলতানকে কিন্তু কখনো পড়তে গিয়ে, ইতিহাস পড়তে গিয়ে বা কোনো মানুষের কথা বলতে গিয়ে আমরা টিপু সুলতানকে একজন দেশপ্রেমিক ভাবি, একজন বলিষ্ঠ রাজা ভাবি, হায়দার আলী টিপু সুলতান। আমরা কোনো পড়ার ক্ষেত্রে কখনো আমরা এইভাবে ভাবি না যে তিনি হিন্দু না মুসলিম। টিপু সুলতান আমাদের কাছে কিন্তু হিরো হিসেবেই আছে, বড় হিরো। এবং পরবর্তীতে তোমার যেটা মানে আপনার যেটা এই ছিল, বক্তব্য ছিল তাতে যে বাকিদের অবদান। আর তারপর তো পরপর পরপর আমরা 1799 কথা তাহলে বললাম। টিপু সুলতান তো আমার মনে হয়, যেটা আমার মানে দৃষ্টতা মার্জনীয়, ইতিহাসে পাঠ্যে সেভাবে বোধহয় বর্ণময় চরিত্র হয়েছেন, কিন্তু তার যে এই স্বাধীনতার জায়গাটা যেভাবে আপনি বলছেন যে স্বাধীনতার ক্ষেত্রে যে অবদান, সেই অবদান সেভাবে প্রতিভাত হয়নি। এখন ব্যাপারটা যেটা হয়, আমাদের ভারতবর্ষের ইতিহাস তো বিরাট ইতিহাস। আপনি ধরুন প্রায় সেই, যদি আমরা ধরি সিন্ধু সভ্যতা থেকে, এই এত হাজার বছরের ইতিহাসে আমরা যেটাকে মানে গুরুত্বপূর্ণ হিসেবে আমরা নিজেরা ভাবছি, সেটা হয়তো সেইভাবে তাকে ইতিহাস বলে সম্ভব নয়। তাতেই একটা বাচ্চাদের, আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিতে লাগবে, বাচ্চাদের ইতিহাসটা যখন 9, 10 একসাথে করতে, এবার মোটা বই হয়ে যেত। তাতেও ডিটেলস করা যেত না। এরকম ভাবে ডিটেলস ওইরকম ভাবে দাগিয়ে দিতে গেলে অন্য বইপত্র পড়তে না, হবে, চর্চা কোথাও করতে কি হবে। সেই অর্থে মানে মুসলিমদের মানে ভারত প্রেম বা স্বদেশ প্রেম এই জায়গা থেকে একটু আলাদা করে একটা ভিলেনীয় ক্যারেক্টারের জায়গায় রাখা হয়েছে? দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাপারটা, যা কিছু হয়েছিল ভারতবর্ষের ইতিহাস ভালো করে পর্যালোচনা করলে বা পড়লে দেখা যাবে যে আগে যে এসব ব্যাপারটা এই হিন্দু এই মুসলিমের ব্যাপারটা ছিল না। এরা ব্রিটিশরা চতুর মানুষ ছিল, জাতি ছিলেন, অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে খুব চতুর ছিল। ওরা বুঝেছিল এই দুটো বিবদমান শক্তি, এদের যদি আলাদা করে কোনোভাবে লড়াই করে দেওয়া যায়, তাহলে এরা দুজনে নিজেদের মধ্যে আপোষে লড়াই করতে থাকবে, আমরা শান্তিতে রাজ্য শাসন করবো। এই কারণের জন্য আপনার দেখবেন পরপর যদি এভিডেন্স গুলো বলা যায়, তাহলে দেখা যাবে যে সেটাই হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে ওরা চতুরভাবে সেই কাজগুলি করেছে।
এবং যার ফলে, কারণ প্রথম যখন দেখা যাচ্ছিল যে শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে বা অন্য কিছু চালু হচ্ছে, তখন তো যারা এগিয়ে যাচ্ছিল, অর্থাৎ বিভিন্ন জায়গায় পড়াশোনা করে বা বিভিন্ন জায়গায় তারা ডিগ্রি অর্জন করে বিভিন্ন সরকারি চাকরিতে বা বিভিন্ন হুম। অ্যাডমিনিস্ট্রেশনে পৌঁছেছিল, তারা বেশিরভাগই হিন্দু ছিল। না, আমি টিপু সুলতানের কথা শুনতে শুনতে আমার মনে হলো বাঁশের কেল্লা যিনি করেছিলেন সেই তিতুমির, হ্যাঁ, আমাদের এই ২৪ পরগনা পশ্চিমবঙ্গের প্রান্ত সীমায়, সেই ২৪ হ্যাঁ, পরগনার বাদুড়িয়া। বাদুড়িয়াতে। তো সেক্ষেত্রে উনিও বোধহয় কাব্যে উপেক্ষিত থেকে গেছেন সেই অর্থে। আসলে না, উপেক্ষিত না। দেখুন, ব্যাপারটা হচ্ছে বাঙালির মনে তিতুমির মানে আজও শ্রদ্ধার হুম। জায়গা। এখন ব্যাপারটা হচ্ছে যে বলুন, ওই প্রথমে বললেন যে এত বছরের ইতিহাস, এত চরিত্র, এত বড় বড় মাপের মানুষ, উপেক্ষিত না। সবগুলোকে নিয়ে প্রত্যেক বছর তো মানে প্রতিবাদ করা যায় না। কিন্তু শ্রদ্ধার জায়গা আছে। উপেক্ষিত বলাটা আমি স্বীকার করব না। কারণ বাঁশের কেল্লা, তিতুমির, এগুলোর নামটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে কোনো মানে না, সেভাবে সেভাবে বিস্তৃত ইতিহাস আমরা তিতুমির সম্পর্কে আমরা মানে উৎসাহী পাঠক যারা তারা হয়তো খোঁজ করে সন্ধান করে পেয়েছেন। সামগ্রিকভাবে সাধারণ মানুষ, বিশেষ করে যাদেরকে খুব সহজেই মোটিভেট করা যায়, যাদেরকে খুব সহজেই বিবদমান গোষ্ঠীর এদিক ওদিক করতে পারেন, যে মুসলিম সমাজ সেভাবে স্বদেশপ্রেম থেকে দূরে থেকেছেন বলে যে বুঝিয়ে দেওয়া হয়েছে বা এটা মনে রেখেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে টিপু সুলতান থেকে তিতুমির, তারপর তো আরো বিস্তৃত জায়গা আছেই। উম, না, ওই যে আপনি ১ম এ বললেন যে তাদের বোঝানো হচ্ছে বা ইয়ে করা হচ্ছে। আসল কথা এই জায়গাটাই ভারতবর্ষের মূল জায়গা। যে ব্যাপারটা হচ্ছে যে শিক্ষাটা। না, কিন্তু শিক্ষাটা ভারতবর্ষের তো আমরা যেটা মূল যে বিষয়টা জানতাম, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে না, ঐক্য, না, না, সেই বৈচিত্র্যে কি ব্যাঘাত ঘটছে বা ইতিহাস সেই জায়গায় বৈচিত্র্য না, খানিকটা ইতিহাসটা নিজের পথে চলে বা মানুষ, সাধারণ মানুষ সেই জায়গা থেকে না। কোনো সময় কোনো পলিসি, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পলিসি এপ্লাই করে। সেখান থেকেই প্রবলেম গুলো এসছে। সাধারণ মানুষের মধ্যে থেকে তেমন প্রবলেম আসেনি। এমন একটা পলিসি এপ্লাই করা হলো, সেটাকে মানুষকে ভিত নাড়িয়ে দিল, ঐক্যের ভিত। সেইখান থেকেই প্রবলেম সৃষ্টি হয়েছে। বাকি এমনি কোনো মানুষের নিজেদের মধ্যে ঐক্যের ভিত একই আছে বলে আমার মনে হয়। হ্যাঁ, নানানভাবে এগুলো বিভিন্নভাবে এত কচলাকুচুরি সারা ভারত জুড়ে ইদানিং কালে চলছে আরকি। তো সেখান থেকে খানিকটা এখন যেন মনে হয় যেন কিছু হয়েছে। বাকি আগে দেখুন, এটা না খুব টাল থাকে। একটা কি বলবো? একটা পয়েন্ট থাকে বা একটা পিলার, মাইলস্টোন থাকে একটা টার্নিং। এই টার্নের মাইলস্টোন হচ্ছে বাবরি মসজিদ। তারপর থেকে দেখুন, তারপর থেকে অ্যান্টি প্রচার, এই যে কোর্ট কাচারি প্রতিদিনকার এই কাগজের রিপোর্ট, এই দুটোতে হেনা তেনা হাবি-জাবি এইসব করতে গিয়ে, তার আগে পর্যন্ত আমরাও তো ছোটবেলা থেকেই ভারতবর্ষে সব বড় হয়েছি। এইসব ব্যাপারগুলো এতটা ছিল না। তাহলে একটা বিষয় পরিষ্কার, খুব সম্প্রতি নয়, মানে ইতিহাস কিন্তু অনেকটা দূরের। আমরা যেটা আলোচনায় আমাদের কাছে উঠে এলো প্রায় ৪ দশক, ৪ শতক কি তারও বেশি হবে। তখন থেকেই কিন্তু স্বদেশ প্রেম, ভারত প্রেমের কিন্তু বার্তা টিপু সুলতান থেকে তিতুমির ছিল এবং সেই কাজটা করেছিল। এই ইতিহাসটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকের কাছে পৌঁছানো দরকার, জানা দরকার। ফলে এই আলোচনাটা কিন্তু আপনারা ছড়িয়ে দেবেন। ভালো লাগলে বা যদি কোথাও মনে হয় সমালোচনার জায়গা আছে, তীব্র সমালোচনা করবেন। দেখতে থাকুন। এমনই বিষয় নিয়ে আমরা আবার আসছি। না, কোনো হোসেন নয়, কোনো আলমগীর নয়, শক্তিপদ ভট্টাচার্য। একজন পিওর হিন্দু। তিনি উদাহরণ দিয়ে বিষয়টাকে তুলে ধরলেন। আপনাকে অসংখ্য